যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে কি অবশেষে দীর্ঘ যুদ্ধেই জড়াতে চলেছে ইরান? তাহলে কি হবে হরমুজ প্রণালীর, যেটি বন্ধ থাকার ফলে মধ্যপ্রাচ্যের মার্কিন বন্ধু দেশগুলো চরম বিপদে রয়েছে? তবে সম্ভাব্য যুদ্ধের জন্য কতটা প্রস্তুত ইহুদিবাদীরা? যদিও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস সম্প্রতি হুঙ্কার দিয়ে জানিয়েছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিন সিগন্যালের জন্যই অপেক্ষায় আছে ইহুদিবাদী দেশটি। কিন্তু নিজের বিপদ জেনেও কি ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে যুদ্ধ বাঁধানোর অনুমতি দেবেন ট্রাম্প? নাকি এ যুদ্ধে ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে একাই লড়তে হবে? হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র উত্তাপ ছড়ানোর ষড়যন্ত্র করলেও মার্কিন সামরিক বাহিনীর নাকের ডগা দিয়ে পার হয়েছে কমপক্ষে ৭টি জাহাজ। ইরাক ও ইরানের বন্দর থেকে ছেড়ে যাওয়া ওই জাহাজগুলোতে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পণ্য ছিল বলে দাবি ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির। যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি তার বাহিনী এখনও বিশ্বের ২০% জ্বালানি তেল ও গ্যাস পরিবহনে জড়িত এই সামুদ্রিক পথটিতে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ বজায় রেখেছে। কিন্তু মার্কিন শাসকের এই দাবিকেই মিথ্যা প্রমাণিত করেছেন ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ইরানের নিরাপত্তা বাহিনীর অনুমতি ছাড়া কোনো জাহাজ হরমুজ প্রণালী পার হতে পারছে না। সামুদ্রিক পথটিকে ঘিরে এমন উত্তাপের মাঝেই ইরান ডাক দিল দীর্ঘস্থায়ী যুদ্ধের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো প্রতিশ্রুতিকেই বিশ্বাস করে না ইরান। তাই ইহুদিবাদীদের আগ্রাসন শেষ হয়েছে বলে মনে করছে না তেহরান, এমনটি জানিয়ে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিনিয়া বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী সব দিক থেকেই সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। ইহুদিবাদীদের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনার নতুন তালিকাও করেছি। শত্রুদেরকে অনুতপ্ত করাতে ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য তৈরি রয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। প্রশ্ন হলো, এবারের যুদ্ধে কোন সমরাস্ত্রগুলো ব্যবহার করতে চলেছে ইরান? দেশটি কি নতুন কোনো অস্ত্র তৈরি করেছে? ইরানের সামরিক বহরে এখনও অব্যবহৃত রয়ে গেছে অসংখ্য ক্ষেপণাস্ত্র, যা সম্ভাব্য যুদ্ধের ময়দানে ব্যবহার করবে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি, এমনটি জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক বলেছেন, ইহুদিবাদীদের ঘায়েল করার জন্য বিভিন্ন ধরনের ১,০০০ অস্ত্র তৈরি করেছে ইরান। দীর্ঘ ২৫ বছর যাবৎ সর্বোচ্চ প্রতিরক্ষা শক্তি অর্জনে চেষ্টা চালিয়ে যাচ্ছে তেহরান। এদিকে ইহুদিবাদী দেশটির গোয়েন্দাদের শঙ্কা, ইরান তৈরি করছে এমন একটি বিশেষ ক্ষেপণাস্ত্র যার হামলা চালানোর রেঞ্জ প্রায় ৫,০০০ কিলোমিটার। এমনকি এই মিসাইলটিতে পারমাণবিক অস্ত্রের ওয়ারহেডও বহন করতে পারবে আইআরজিসি। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি আবারও যুদ্ধের পরিকল্পনা করছে? যুদ্ধের ময়দানে সাময়িক শান্তি বিরাজ করলেও ইরানকে ঘিরে ষড়যন্ত্র চালিয়ে যেতে থেমে নেই ইহুদিবাদীরা। যুক্তরাষ্ট্র এরই মাঝে মধ্যপ্রাচ্যে ৩টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে, যেগুলোতে রয়েছে কমপক্ষে ২০০ যুদ্ধ বিমান ও ১৫,০০০ মার্কিন সেনা। এমনকি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটসও সম্প্রতি জানিয়েছেন, তারা ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষাতেই রয়েছে। ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইসরায়েল। তাদের সকল লক্ষ্যবস্তুকে চিহ্নিত করেছে তেল আবিব। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। যদিও বিশ্লেষকরা বলছেন, ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে ইহুদিবাদীরা জড়ালে সেটা যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্যই চরম বিপদ ডেকে আনবে। কারণ ইরান এবার সর্বোচ্চ শক্তি দিয়েই ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়াই চালাবে। সৃজন মাহমুদ, নিউজ 24।